মানুষ এমন একটা প্রাণী, বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। কারণ বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। প্রেমে তো স্বয়ং শ্রীকৃষ্ণও কেঁদেছিল। সেখানে আমরা তো সাধারণ মানুষ। প্রার্থনা করার সময় ব্যক্তির মন্দিরে থাকাটা জরুরি নয়, কিন্তু ব্যক্তির মন ঈশ্বরে থাকাটা জরুরি। রাধা একবার শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার কথায় কথায় আছি। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয়ে, হৃদ স্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় আছো। রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি কোথায় নেই? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, আমার ভাগ্যে। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য কী? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে। সোনা ভেঙে গেলে আবার বানানো যায়, কিন্তু হিরে নয়। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কী। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কী। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কী? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। কাল বৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। ভালোবাসা, দুঃখ, রাগ, অভিমান, সব কিছুই আসে। যে মানুষ সব কিছু সামলে নিতে পারে, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। জলের থেকেও পাতলা জ্ঞান, অগ্নির থেকেও তেজালো ক্রোধ, ভূমির থেকেও ভারী পাপ, কাজলের থেকেও কালো কলঙ্ক। জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে। একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খুঁজো। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। জীবনকে এক লম্বা যাত্রা পথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। শুধু হাসলেই সুখী নয়, কাঁদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলেই আপন হয় না, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসতে পারে, তার জন্য কখনো ভেঙে পড়ো না। ভুলে যেও না, আমাদের জীবনের ডাইরেক্টর হলেন ভগবান, আর ডাইরেক্টর কঠিন রোল সবসময় বেস্ট অ্যাক্টরকেই দেন। জীবনে 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু বলার আগে চিন্তা করো। নাম্বার 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখো। সফল হও তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই। আজকের দিন কঠিন, আগামীকাল আরও খারাপ হবে, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটুকু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। নিজের কাজটা করতে গিয়ে যদি কিছু মানুষের অপছন্দের পাত্র হয়ে ওঠো, তবে বুঝবে তুমি ঠিকঠাক পথেই এগোচ্ছ। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। বয়স যখন 30, 7টি বিষয় অবশ্যই তোমাকে শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করো। নাম্বার 3, যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও।
নাম্বার 4, যারা তোমার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। স্বার্থপর মানুষগুলোই জীবনে ভালো থাকে। বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। জীবনে কারো পরিচয়ে পরিচিত হইও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। সময় তোমাকে ধন্যবাদ কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। আমাদের জীবনে অতীত হলো বর্জ্য কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, আর ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। চরম বাস্তব কিছু কথা। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। আঘাত যে করে সে ঠিক ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। মানুষ 3টি কারণে আপনার সমালোচনা করবে। নাম্বার 1, যখন তারা আপনার লেভেলে পৌঁছাতে পারে না। নাম্বার 2, যখন আপনার যা আছে তা তাদের থাকে না। নাম্বার 3, যখন তারা আপনার লাইফস্টাইল নকল করতে চায় কিন্তু পারে না।